এবং ইলম অর্জন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এক টুকরা হাদিস পড়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা উত্তম যারা নিজেরা কোরআন শিখে এবং অন্যদেরকে কোরআন শিখায়। তাহলে আয়াত এবং হাদিস থেকে বোঝা যায় ইলম অর্জন করা, ইলম অর্জন করলে কতটুকু ফায়দা, কতটুকু লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার মর্যাদা উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এর থেকে বোঝা যায় আমাদেরকে ইলম অর্জন করতে হবে। ইলম ছাড়া দুনিয়াটা একেবারেই অচল। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার হায়াতের মধ্যে যারা দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করবে, পরকালের কোনো চিন্তা খবর থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের দাম সবচেয়ে বেশি হবে না। কেমন বেশি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে আল্লাহর হাবিবকে বলেন, হে আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানা দেন, আপনার উম্মতদের মধ্যে থেকে যে ব্যক্তি জানে আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে?